জেলার উদয়পুরের চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। সেখানেও কিন্তু তিস্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ প্রক্রিয়া সকাল সকাল শুরু হয়েছে এবং সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু সার্বিকভাবেই শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে বলে তথ্য পাওয়া গেছে আমাদের কাছে। এবং সেখানে কিন্তু জনসাধারণ সকাল 7টা থেকে লাইনে ধরে যে ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে তা ভোট গ্রহণ প্রক্রিয়ায় তারা সকলেই অংশগ্রহণ করছে। আপনারা দেখছেন সেই চিত্র আমরা সরাসরি রাইজিং ত্রিপুরা পর্দায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেখানে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। সিআরপিএফ, টিএসআর এবং ত্রিপুরা পুলিশ বাহিনীর মাধ্যমে কিন্তু এই গোটা ভোট প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন সেই চিত্র, সকাল থেকে কিন্তু জনসাধারণ লাইনে ধরে এই পঞ্চায়েতের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। সেখানে যারা দলীয় প্রার্থীরা রয়েছে, বিভিন্ন প্রার্থী, তারাও সেই জায়গাগুলো পরিদর্শন করছেন এবং প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, তারা যেন অবাধে ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়গুলো কিন্তু সুনিশ্চিত করার জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে থেকে বিভিন্ন পরিকল্পনা এবং ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এবং সে চিত্রটা সরাসরি এবারে আপনারা দেখছেন রাইজিং ত্রিপুরার পর্দায়, যেখানে সকাল থেকেই উদয়পুরের বিভিন্ন পঞ্চায়েত যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে জনসাধারণ কিন্তু ভোটদানে অংশগ্রহণ করছেন এবং সেই চিত্রটাই আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবারে আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে ভোটদানের পর জনসাধারণ এবং প্রশাসনিক কর্মকর্তারা কি বলছেন এই গোটা ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে। আপনাদেরকে একবার শোনাব। তিস্তর পঞ্চায়েত নির্বাচন সকাল কয়টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়? সকাল 7টা থেকে আমরা উত্তর চন্দ্রপুর পঞ্চায়েতে ভোট গ্রহণ পর্ব শুরু করেছি। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত ভোট পড়েছে মোট 42টি, তার মধ্যে 29টি মেল, 12টি ফিমেল। নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ শান্তিপূর্ণ, কোনো কিছু সমস্যা নেই, একদম পিসফুল। বিরোধীদের কি পুলিং এজেন্ট রয়েছে এখানে? আমরা তো বিরোধী বলতে কাউকে বুঝি না, আমাদের একজন পুলিং এজেন্ট এসেছে, ওনাকে এন্ট্রি দিয়েছি। আর কেউ না আসলে কে কি আমরা এটা জানি না, এটা আমার জানার কথা নয়। নমস্কার, আমি মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির 9 নং আসনের মনোনীত প্রার্থী। তো আমি আজকে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে পরিদর্শন করি। সেখানে দেখছি মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছে, খুব সুস্থভাবে ভোট হচ্ছে। মানুষও মনে প্রাণে চাইছে যেন শান্তি ও সুস্থভাবে ভোট হোক। বিরোধী দলের তারাও এখানে ভোট দিচ্ছে, সুন্দরভাবে ভোট হচ্ছে। প্রিসাইডিং অফিসার 145 চন্দ্রপুর কলোনি এইচএস স্কুল, এখানে ভালোই ভোট হচ্ছে, কাজটি নির্বিঘ্নই হচ্ছে। এখন পর্যন্ত কতটুকু ভোট পড়েছে? ভোট কাস্টিং 700-এর মধ্যে 116 ভোট, মেল 73 and ফিমেল 43। ব্লকের আমি এই 145 নং বুথে আমি প্রিসাইডিং অফিসার। ভোট শান্তিভাবে চলছে। এখন পর্যন্ত 115টা ভোট পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে? নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে? ভালো। একদল থেকে এসেছে বিজেপি। জেনারেল ইলেকশন 2024 গ্রাম পঞ্চায়েত সমিতি, তিস্তর পঞ্চায়েত সমিতি 129 নম্বর তিরুশ্বরী অঙ্গনওয়াড়ি সেন্টার নং 1 কেন্দ্রের প্রিসাইডিং অফিসার। এখন আমরা এখানে সকাল 7টা থেকে সুন্দরভাবে ভোট আরম্ভ করেছি এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোনো সমস্যা নেই, ভোটাররা সুন্দরভাবে আসতেছে, কোনো শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত 30%।